শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ইমরান নাজির, প্রভাষক, গণিত বিভাগ, ভিকারুননিসা নূন কলেজ। 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে এটাই আমার প্রথম ক্লাস। চলো আজকে ক্লাসটা শুরু করে দিই। আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি। আজ আমরা চ্যাপ্টার 7.3 এর ম্যাথগুলি করব। ইতিমধ্যে তোমরা চ্যাপ্টার 7 এর উপর 3টা ক্লাস করছো। রাজাক স্যার প্রথম ক্লাসটি নিয়েছিল এবং পরবর্তী ক্লাস দুটি বিউটি আপা নিয়েছেন। ম্যাথের জন্য আমরা নাসরিন আক্তার আপার বইটি কিনব। বাংলা ভার্সনের স্টুডেন্টরা নাসরিন আক্তার আপার বইটি কিনবে এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা তোমরা এসইউ আহমেদ স্যারের বইটি কিনবে। আমি আবারও বলছি, বাংলা ভার্সন স্টুডেন্ট যারা আছো তারা নাসরিন আক্তার আপার এই বইটি কিনবে এবং ইংলিশ ভার্সনের যে স্টুডেন্টগুলি আছো তোমরা এসইউ আহমেদ স্যারের এই বইটি কিনবে। যে ক্যালকুলেশনে যত ভালো সে ম্যাথসে তত ভালো। আমরা অনেক সময় ক্যালকুলেশন করতে যেয়ে প্লাসের জায়গায় মাইনাস করে ফেলি, আবার আমরা যখন সাইড চেঞ্জ করি তখন গুণ করতে যেয়ে ভাগ করে ফেলি, আবার ভাগের জায়গায় আমরা গুণ করে ফেলি। আমাদের এই ভুলগুলি পরিহার করতে হবে, তাহলে আমরা ম্যাথে অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। বিউটি আপা তোমাদের ত্রিকোণমিতিক অনেকগুলো সূত্র দেখিয়েছিল। বিউটি আপা যে সূত্রগুলো দেখিয়েছিল আমি সেইগুলিকে এখানে প্রথমে দেখাচ্ছি। দেখো, এই সূত্রগুলি বিউটি আপা তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়েছিল। আজ এই সূত্রগুলিকে ব্যবহার করে আরো কিছু সূত্রের প্রমাণ দেখব। ম্যাথসে ভালো করতে হলে আমাদের সূত্রগুলোকে আগে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে এবং মুখস্থ করতে হবে। কারণ আমরা যখন এক্সাম হলে যদি আমরা বুঝে বুঝে সূত্র দিয়ে ম্যাথ করতে চাই, আমরা সময়ের সাথে পেরে উঠব না। সেই জন্য আমাদের সূত্রগুলিকে মুখস্থ করে রাখতে হবে। এই সূত্রগুলি বিউটি আপা তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলেন। আজ আমি এই সূত্রগুলিকে ব্যবহার করে আরো কিছু সূত্রের প্রমাণ দেখাবো। দেখো, এখানে আমাদের সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি এবং কস এ মাইনাস বি এর 4টা সূত্র আছে। এই 4টা সূত্রকে ব্যবহার করে আমি এখান থেকে আরো 4টা সূত্রের প্রমাণ দেখাবো। দেখো, এখানে 1 এবং 2 নম্বরে যে সূত্র দুইটি আছে আমি সেই সূত্র দুইটিকে প্লাস করে দিতে চাচ্ছি। তাহলে আমরা এখন 1 নম্বরের সাথে 2 নাম্বারটা যোগ করে দিব। দেখো, 1 এর সাথে যদি আমরা 2 প্লাস করে দিই সেক্ষেত্রে আমরা বাম পক্ষে কি পাচ্ছি? বাম পক্ষে পাচ্ছি সাইন এ প্লাস বি, তার সাথে আমরা প্লাস করছি সাইন এ মাইনাস বি ইকুয়াল ডান পাশে কি পাচ্ছি? দেখো, তাহলে ডান পাশে দেখো আমাদের এখানে আছে আমাদের প্লাস cos এ sin b, আর এখানে আছে মাইনাস cos এ sin b। যখন আমরা 1 নং এর সাথে 2 নং প্লাস করে দিব এই দুইটা আমাদের কেটে যাবে, তাহলে থাকছে এখানে sin এ cos b প্লাস sin এ cos b। দেখো, এখানে সেটাই লিখছি। তাহলে আমরা এখান থেকে ফাইনালি কি পাচ্ছি? দেখো, sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি ইকুয়াল, এই দুইটা যেহেতু সমজাতীয়, sin a cos b প্লাস sin a cos b, এই দুটাকে প্লাস করলে আমরা পাচ্ছি 2 sin a cos b। এটাকে আমরা উল্টাভাবে বলতে পারি 2 sin a cos b ইকুয়াল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেলাম, 2 sin a cos b ইকুয়াল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। এখন আমরা 1 নং থেকে 2 নং মাইনাস করে দিব। তাহলে দেখো, 1 নং থেকে 2 নং মাইনাস করলে আমরা কি পাচ্ছি? আমরা বাম পাশে পাই sin a প্লাস b
মাইনাস সাইন এ মাইনাস বি। আর ডান পাশে কি হচ্ছে দেখো, এটা আছে প্লাস সাইন এ কস বি, যখন আমরা মাইনাস করব তখন এটার সামনে হয়ে যাচ্ছে মাইনাস সাইন এ কস বি, অর্থাৎ এই দুইটা আমাদের কেটে যাবে। আর এখানে আছে আমাদের কস এ সাইন বি, আর এখানে আছে মাইনাস, আর যেহেতু আমরা মাইনাস করছি মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে পাবো প্লাস কস এ সাইন বি। তাহলে এখন আমরা দেখি কি পাচ্ছি ফাইনালি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল, এখানে ছিল কস এ সাইন বি, আর এটা আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কস এ সাইন বি। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু কস এ সাইন বি। তাহলে এটাকে আমরা উল্টা ভাবে আবার বলতে পারি টু কস এ সাইন বি ইকুয়াল সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এটা আমাদের আরেকটা সূত্র পেয়ে গেলাম। এখন 3 নং এর সাথে যদি আমরা 4 নং যোগ করে দিই তাহলে আমরা এই সূত্রটি পাবো। এটা তোমরা বাসায় চেষ্টা করে দেখতে পারো, এমনটি আসবে। আবার 3 নং থেকে যদি আমরা 4 নং মাইনাস করে দিই সেক্ষেত্রে আমরা এই সূত্রটি পাবো। তাহলে এখান থেকে আমরা এই 4টা সূত্র ব্যবহার করে আমরা নতুন আরো 4টি সূত্র পেলাম। তাহলে এই 4টা সূত্রকে আমরা আগের মতোই বক্স আকারে লিখতে পারি এভাবে। আমরা এখান থেকে কি পেয়েছি, টু সাইন এ কস বি সূত্র পেয়েছি, টু কস এ সাইন বি এর সূত্র পেয়েছি, টু কস এ কস বি এর সূত্র পেয়েছি, এবং টু সাইন এ সাইন বি এর সূত্র পেয়েছি। যে 4টা সূত্রের প্রমাণ করলাম আমরা সেখান থেকে আমরা আরো কিছু সূত্রের প্রমাণ দেখব। 4 এর 1 এ যে সূত্রটি আছে আমাদের টু সাইন এ কস বি ইকুয়াল সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। 4 এর 1 এ আমরা বি ইকুয়াল এ বসাবো, পুটিং বি ইকুয়াল এ। দেখো এখানে যদি আমরা বি এর জায়গায় এ বসাই তাহলে আমরা কি পাচ্ছি, টু সাইন এ কস এ ইকুয়াল সাইন এ প্লাস এ প্লাস সাইন এ মাইনাস এ। যেখানে যেখানে বি ছিল আমাদের এই সূত্রটা আমরা সেখানে সেখানে এ বসিয়েছি। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা টু সাইন এ কস এ ইকুয়াল এখানে এ প্লাস এ, এটা হয়ে যাচ্ছে আমাদের সাইন 2a প্লাস এখানে পাচ্ছি আমরা সাইন এ মাইনাস এ অর্থাৎ সাইন 0 ডিগ্রি, আর আমরা জানি সাইন 0 এর মান 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি টু সাইন এ কস এ ইকুয়াল সাইন 2a। আমরা আবার এটাকে এভাবেও বলতে পারি সাইন 2a ইকুয়াল টু সাইন এ কস এ। আমরা তাহলে এখান থেকে পাচ্ছি সাইন 2a ইকুয়াল টু সাইন এ কস এ। এখন আমরা 4 এর 3 নম্বর যে সূত্রটা আছে আমাদের টু কস এ কস বি ইকুয়াল কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। 4 এর 3 তে আমরা একইভাবে বি ইকুয়াল এ বসাবো। তাহলে চলো এখানে আমরা যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে আমরা এ বসাই। তাহলে এখানে কি পাচ্ছি, টু কস এ ইন্টু কস এ ইকুয়াল কস এ প্লাস এ প্লাস কস এ মাইনাস এ। এখানে বি এর জায়গায় এ বসালে আমরা এমনটি পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখানে আছে আমাদের টু কস এ ইন্টু কস এ, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে আমাদের টু কস স্কোয়ার এ ইকুয়াল কস এ প্লাস এ অর্থাৎ কস 2a প্লাস এটা আমাদের কস এ মাইনাস এ অর্থাৎ কস 0 ডিগ্রি, আর আমরা জানি কস 0 এর মান 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু কস স্কোয়ার এ ইকুয়াল কস 2a প্লাস 1। এখান থেকে আমরা 1টাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা টু কস স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল লিখতে পারি কস 2a। সেটাকে আমরা সাজিয়ে লিখলে cos 2a ইকুয়াল এখান থেকে পাচ্ছি টু cos স্কয়ার এ মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে আরেকটি সূত্র পেলাম
cos 2a ইকুয়াল 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন আমরা cos 2a থেকে cos স্কয়ার a তে কনভার্ট করছি। আমাদের এই সূত্রটি cos 2a থেকে sin স্কয়ার এও কনভার্ট করা যায়। এখন আমরা রাইট সাইডে যে cos স্কয়ার a আছে এটাকে আমরা sin স্কয়ারে কনভার্ট করব। আমরা জানি cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। আমরা 9 এ শিখছি এই সূত্র। এখন আমরা এখানে 2টা এর সাথে গুণ করে দিব। 2 ইনটু করলে আমরা পাবো 2 মাইনাস 2 sin স্কয়ার a মাইনাস 1। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এখানে 2 ছিল, এখানে মাইনাস 1, এখানে 1 হয়ে যাচ্ছে। আর sin স্কয়ার এর সাথে 2 ইনটু করলে এখানে পাচ্ছি আমরা মাইনাস 2 sin স্কয়ার a। cos 2a ইকুয়াল ছিল 2 cos স্কয়ার a মাইনাস 1, সেটাকে আমরা আবার cos 2a ইকুয়াল 1 মাইনাস 2 sin স্কয়ার a ও লিখতে পারি। আমাদের যখন যে সূত্রটা লাগবে আমরা তখন সেই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন আমরা cos 2 এর সূত্রকে, এটা ছিল আমাদের cos স্কয়ারে কনভার্ট, এটা পেয়েছো sin স্কয়ারে কনভার্ট। এখন আমরা cos 2 এর হতে sin এবং cos দুইটাতেই প্রকাশ করব। দেখো আমরা 1 কে লিখতে পারি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে, কেননা আমরা 9 এ শিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা এখানে 1 এর পরিবর্তে সেটাই লিখছি। আর ছিল এখানে আমাদের মাইনাস 2 sin স্কয়ারে, এখানে সেটাই লিখছি মাইনাস 2 sin স্কয়ারে। এখন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই cos 2a ইকুয়াল cos স্কয়ারে, দেখো এখানে আছে sin স্কয়ারে মাইনাস 2 sin স্কয়ারে। তা এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা পাই মাইনাস sin স্কয়ারে। তাহলে আমরা cos 2a হতে পাচ্ছি cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। তাহলে আমরা কি পাচ্ছি, cos 2a থেকে আমরা তিনটা সূত্র পাচ্ছি। তাহলে দেখি আমরা এখানে কি কি সূত্র পেয়েছি। sin 2a ইকুয়াল পেয়েছি আমরা 2 sin a cos a, cos 2a ইকুয়াল পেয়েছি আমরা 2 cos স্কয়ার a মাইনাস 1, আবার cos 2a ইকুয়াল পেয়েছি আমরা 1 মাইনাস 2 sin স্কয়ার a, এবং cos 2a ইকুয়াল cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখান থেকে আমরা চারটা সূত্র পেয়েছি। cos 2 এর যে এখানে তিনটা ভিন্ন ভিন্ন সূত্র দেখছো, তিনটাই জেনে রাখলে ভালো হয়। আমাদের যদি কখনো cos 2a থেকে cos স্কয়ারে প্রকাশ করতে বলে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি আমাদের cos 2a হতে sin স্কয়ারে কনভার্ট করতে বলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এবং যদি আমাদের cos 2a হতে cos স্কয়ার এবং sin স্কয়ারের সাহায্যে প্রকাশ করতে বলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা চারটা সূত্র পেলাম। এই হচ্ছে সেই আমাদের চারটা সূত্র। আমরা এখানে আবারও 4 নম্বরে যে চারটা সূত্র ছিল সেই চারটা সূত্র লিখছি। এই চারটা সূত্রকে ব্যবহার করে আমরা আরো চারটা সূত্রের প্রমাণ করব। এখানে আমরা ধরে নিব যে এখানে যে a প্লাস b দেখতে পাচ্ছ আর এখানে আমাদের a মাইনাস b আছে, আমি এখানে ধরে নিচ্ছি যে a প্লাস b ইকুয়াল c এবং a মাইনাস b ইকুয়াল d। এখন এই দুইটাকে আমি প্লাস করে দিব। দেখো এই দুইটাকে যদি আমি প্লাস করে দিই তাহলে কি পাচ্ছি, b b কেটে যাচ্ছে। এখানে আমরা বাম পাশে পাচ্ছি 2a ইকুয়াল, ডান পাশে পাচ্ছি c প্লাস d। অতএব বলতে পারি এর মান পাচ্ছি আমরা c প্লাস d বাই 2। একইভাবে যদি এখন আমরা এই দুইটা যদি মাইনাস করে দিই, এখানে আমরা এই দুইটা প্লাস করছিলাম, এখন আমরা এই দুইটা মাইনাস করে দিব। যদি আমরা মাইনাস করে দিই তাহলে এখানে a আর a কেটে যাবে, এখানে ছিল প্লাস b আর মাইনাস করলে মাইনাসে মাইনাসে প্লাস b হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বাম পাশে পাচ্ছি 2b আর ডান পাশে পাচ্ছি c মাইনাস d। অতএব এখান থেকে b ইকুয়াল পাচ্ছি আমরা c প্লাস d বাই 2। এখন আমরা যেগুলো ধরছিলাম সেইগুলি আমরা 4 এর 1 এ বসাবো। তাহলে চলো আমরা এখন মান বসিয়ে দিই। তাহলে 4 এর 1 এ
যেখানে এ আছে সেখানে আমরা সি প্লাস ডি বাই টু বসাবো, এবং যেখানে বি আছে সেখানে আমরা সি মাইনাস ডি বাই টু বসাবো। তাহলে মানটা বসিয়ে দিই। দেখো, তাহলে বাম পাশে পাচ্ছি টু সাইন এর মান পেয়েছি আমরা সি প্লাস ডি বাই টু, আর বির মান পেয়েছি আমরা সি মাইনাস ডি বাই টু ইকুয়াল, দেখো এখানে এ প্লাস বি, আমরা এ প্লাস বি কে ধরছিলাম সি, তাহলে এখানে মান বসিয়ে দাও। তাহলে আমাদের ডান পাশে হয়ে যাচ্ছে সাইন সি প্লাস, আর এ মাইনাস বি ইকুয়াল ধরছিলাম আমরা ডি, হয়ে যাচ্ছে এখানে সাইন ডি। এই সূত্রটাকে আমরা আবার উল্টা ভাবেও বলতে পারি, সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আমি এখানে সেটাই লিখছি। একইভাবে আমরা 4/2 এ যদি a প্লাস বি ইকুয়াল সি এবং a মাইনাস বি ইকুয়াল ডি বসাই, এবং যে a আর b এর মান পেয়েছি, এর মান সি প্লাস ডি বাই টু এবং b এর মান সি মাইনাস ডি বাই টু, সব মানগুলি যদি আমরা 4/2 এ বসাই, তাহলে ফাইনালি আমরা এমন একটি সূত্র পাবো। এখান থেকে মানগুলো বসালে তুমি ফাইনালি পাবে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। যখন আমাদের প্লাস ছিল অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি, তখন কি ছিল আমাদের টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আর যখন আমাদের এখানে মাইনাস অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি, তখন আমরা কি পাচ্ছি, এই সাইন আর কসটা ইন্টারচেঞ্জ হয়েছে। এখানে আগে ছিল সাইন, পরে ছিল কস, এটার ক্ষেত্রে আগে আসছে কস, পরে আসছে সাইন। এখানে পাচ্ছি আমরা টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। একইভাবে আমরা 3 নম্বরে যদি সবগুলো মান বসাই, সেখান থেকে আমরা কস সি প্লাস কস ডি এর সূত্রটি পাবো, এবং 4 নম্বরে যদি আমরা সব মানগুলো বসাই, সেখান থেকে আমরা কস সি মাইনাস কস ডি এর সূত্রটিও পাচ্ছি। এই হচ্ছে আমাদের আরো 4টি সূত্র। এই 4টা সূত্রকে আমরা এখানে আমি সাজিয়ে লিখছি। এই চ্যাপ্টারে এখন পর্যন্ত আমরা যে সূত্রগুলো পেয়েছি, এই সূত্রগুলোই আমাদের ম্যাক্সিমাম ত্রিকোণমিতিক সমাধান করতে লাগবে। তাহলে চলো এখন আমরা এই চ্যাপ্টারের সব সূত্রগুলি এক পলকে দেখে নিই। এই সূত্রগুলি ভালোভাবে আয়ত্ত করবে, তাহলে ইনশাল্লাহ ত্রিকোণমিতিক ম্যাথে আর সমস্যা হবে না। তুমি ক্যালকুলাস করতে গেলেও কিন্তু আমাদের ত্রিকোণমিতিক সূত্র লাগবে। দেখো, এখানে আমাদের 17টি সূত্র আছে, এবং এখানে আরো 9টি সূত্র, অর্থাৎ আমরা এখানে মোট 26টি সূত্র পাচ্ছি। আমি এখানে এই সূত্রটি প্রমাণ তোমাদেরকে এখনো দেখাই নাই। এই সূত্রে একটি ম্যাথ আছে, যখন ওই ম্যাথটি করব তখন এই সূত্রের প্রমাণটি আমি দেখিয়ে দেব। সেই জন্য এই সূত্রটিকে আমি আলাদাভাবে লিখছি। তাহলে এই সূত্রগুলি ভালোভাবে মনে রাখবে, তাহলে আমরা ম্যাথের ভয়কে, আমাদের ত্রিকোণমিতিক ভয়কে জয় করতে পারবো। এখন আমরা সূত্রগুলি ব্যবহার করে 7.3 এর ম্যাথগুলোকে সমাধান করব। 7.3 এর ম্যাথগুলোকে আমি 5টি টাইপে ভাগ করছি, অর্থাৎ বলতে পারো 7.3 আমাদের 5টি ম্যাথ আছে। তবে আমি 5টি ম্যাথ দেখাবো না, আমি আরো বেশি ম্যাথ দেখাবো, যাতে করে এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, ইনশাল্লাহ এই ক্লাসটি শেষে তোমাদের 7.3 আর কোনো সমস্যা থাকবে না, এবং চ্যাপ্টারটি তোমাদের কাছে অনেক সহজ লাগবে। আমি যেভাবে টাইপ আকারে ম্যাথগুলো সাজিয়ে দিয়েছি, তোমরা ঠিক টাইপ আকারে ম্যাথগুলো করবে। টাইপ আকারে ম্যাথগুলো করলে কি হবে, একটা টাইপে তুমি যতগুলো ম্যাথ দেখতে পাবে, ওই সব ম্যাথগুলোই এক জাতীয়। ওই টাইপের একটা ম্যাথ যদি তুমি ভালোভাবে বুঝে করতে পারো, তো ওইখানে যতগুলো ম্যাথস আছে তুমি সবগুলোই পারবে। সেই জন্যই
তোমাদের কথা বিবেচনা করে আমি ম্যাথগুলিকে টাইপ আকারে সাজিয়ে দিয়েছি। এখন আমরা টাইপ 1 এর ম্যাথগুলির সমাধান করা শুরু করব। আমরা প্রথমে দেখি টাইপ 1 এ কি কি ম্যাথ আছে। আমি টাইপ 1 এর ম্যাথগুলিকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। 1 এর এ, বি, সি। এখানে অনেকগুলো ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছুই নাই। একটা ম্যাথ করলে দেখবে বাকি সবগুলোই তুমি পারবে। তবে আমি টাইপ 1 থেকে 4টি ম্যাথ দেখাবো। টাইপ 1 এর এ হতে একটি, বি হতে একটি এবং সি হতে 2টি ম্যাথ দেখাবো। এই ম্যাথগুলিতে আমরা খেয়াল করব আমাদের এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলি সাইন আর কসের ফাংশন। শুধুমাত্র একটি ম্যাথ আছে tan এর। আমরা tan কে সাইন বাই কসে কনভার্ট করতে পারি। এই ম্যাথগুলিকে করতে আমরা একটা টেকনিক মাথায় রাখবো। আমরা এখানে দেখব যে কোন দুইটি কোণের যোগফল 120 ডিগ্রি পাচ্ছি। এখানে যেমন সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। আমরা এখানে দেখব যে কোন দুইটি কোণের যোগফল 120 ডিগ্রি পাচ্ছি। এখানে দেখো, এখানে আছে 50, এখানে আছে 70। 50 আর 70 যদি আমরা প্লাস করে দিই তাহলে এই দুটার যোগফল 120 ডিগ্রি পাচ্ছি। তুমি 2 নাম্বারটা খেয়াল করো, এখানে 20, এখানে 100। এই দুটো যোগ করলে 120 ডিগ্রি পাচ্ছি। এখানে 40, এখানে 80। এই দুটো যোগ করলে 120 ডিগ্রি পাচ্ছি। যে দুইটা কোণের যোগফল 120 ডিগ্রি আছে আমরা সেই দুইটাকে নিয়ে সূত্র করব। তুমি যদি সি এ খেয়াল করো দেখবে এখানে cos 10 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 50 ডিগ্রি, cos 70 ডিগ্রি। এখানে দেখো cos 50 আছে, এখানে cos 70 আছে। 50 আর 70 এই দুটা প্লাস করলেও আমরা 120 ডিগ্রি পাবো। যে দুইটা কোণের যোগফল 120 ডিগ্রি পাবো আমরা সেই দুইটাকে নিয়ে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমাদের ম্যাথটি অনেক সহজে সমাধান করতে পারবো। আমরা এখন টাইপ 1 এর প্রথম ম্যাথটি সমাধান করব। টাইপ 1 এর এ নাম্বারে 4টি ম্যাথ ছিল। আমি এখানে প্রথম ম্যাথটি লিখছি। আমাদের প্রথম ম্যাথটিতে কি বলছে, আমাদের প্রমাণ করতে হবে সাইন 50 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি ইকুয়াল 0। দেখো আমরা প্রথমটি পারলে এখানে যে আরো 3টা ম্যাথ অবশিষ্ট থাকে সেইগুলো তোমরা পারবে। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে লিখছি। বলছিলাম এই ম্যাথগুলো করতে আমরা একটা টেকনিক মাথায় রাখবো। সেটা কি ছিল, এখানে আমাদের সাইন বা কস যাই থাকুক না কেন আমরা খেয়াল করব যে কোন দুইটি কোণের যোগফল 120 ডিগ্রি পাচ্ছি, আমরা সেই দুইটাকে নিয়েই সূত্র করব। তাহলে এখানে দেখো সাইন 50 পাচ্ছি আর সাইন 70। এই দুইটার মাঝে প্লাস বা মাইনাস যাই থাকুক না কেন সেটা কোনো সমস্যা নাই। আমরা দেখব কোন দুইটি কোণের যোগফল 120 ডিগ্রি পাচ্ছি, সেই দুইটাকে নিয়েই সূত্র অ্যাপ্লাই করব আমরা। তাহলে এখানে আমাদের সাইন 50 মাইনাস সাইন 70, অর্থাৎ এটা আমাদের সাইন সি মাইনাস সাইন ডি এর ফরম্যাটে পড়ছে। আর আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র জানি, 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে বলো এখানে আমাদের সি হিসেবে কত রিপ্রেজেন্ট করছে, এখানে আমাদের সি এর মান 50 এবং ডি এর মান 70। তাহলে এখন আমরা যে সূত্রটি জানি সেই সূত্রে মানগুলো বসিয়ে দিই। দেখো এখানে আমরা সেটাই করছি, 2 cos 50 প্লাস 70 বাই 2 ইন্টু সাইন 50 মাইনাস 70 বাই 2 প্লাস সাইন 10 ডিগ্রি। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 2 cos এখানে 50 প্লাস 70 120 বাই 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 60 ইন্টু সাইন এখানে 50 মাইনাস 70
অর্থাৎ -20 ডিভাইডেড বাই 2, এখান থেকে পাচ্ছি আমরা -10 ডিগ্রি, আর ছিল আমাদের +10 ডিগ্রি, সেটাই লিখছি +10 ডিগ্রি। এখন প্রশ্ন জাগতে পারে, কেন আমরা 120 ডিগ্রি করব? আমরা সাইন 120 ডিগ্রি বা কস 120 ডিগ্রি মানটা জানি, আর যদি সেটা আমাদের 120-এ হাফও হয়ে যায়, যে যদি আমাদের কখনো c+d/2 হয়, সেক্ষেত্রে 120 ডিগ্রিকে হাফ করলে আমরা 60 ডিগ্রি পাই, আর 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি। সেই জন্য আমাদের উদ্দেশ্য থাকবে যে দুইটা কোণের পরিমাণ 120 ডিগ্রি পাচ্ছি, সেই দুইটাকে নিয়ে আমাদের সূত্র অ্যাপ্লাই করা। এখন আমরা এখানে আমরা cos 60 এর মান জানি, এখানে আমরা মান বসিয়ে দেব। এখানে 2 রাখছি, cos 60 এর মান জানি আমরা হাফ, ইন্টু এখানে সাইন -10 ডিগ্রি ছিল, আমি সেটাই রাখছি, প্লাস সাইন 10 ডিগ্রি। এখানে তাহলে 2 2 কেটে যাচ্ছে, আর আমরা জানি সাইন -θ ইকুয়াল মাইনাস সাইন θ, সেটা লিখছি, প্লাস সাইন 10 ডিগ্রি ছিল, আমি সেটা লিখছি। এখন তাহলে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি কেটে যাচ্ছে, পাচ্ছি আমরা ফাইনালি 0, আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে পারছি। এখন তাহলে আমরা বাকি ম্যাথগুলো পারবো। দেখো এখানে 1 এর 2 নম্বরে 20 আর 100, প্রথম দুটো যোগ করলে 120 ডিগ্রি পাচ্ছি। 1 এর 3 নম্বরে 40 আর 80, 40 আর 80 প্লাস করলে আমরা 120 পাচ্ছি। 1 এর 4 নম্বরে আমরা 52 আর 68 প্লাস করলে 120 পাচ্ছি। এখান থেকে বাকি তিনটি ম্যাথ তোমাদের HW একইভাবে করবে, সহজেই মিলবে। এখন আমরা 1 এর বি এর 3 নম্বর ম্যাথটি করব। দেখি আমাদের 1 এর বি এ কি কি ম্যাথ ছিল। এখানেও আমাদের 3টে ম্যাথ ছিল, কিন্তু খেয়াল করো এখানে যে 3টা ম্যাথ দেওয়া আছে, সেই 3টা ম্যাথের ক্ষেত্রে যে কোনো দুইটা কোণের যোগফল 120 ডিগ্রি পাচ্ছি না। সেই জন্য আমি এই ম্যাথগুলিকে আরেকটা ক্যাটাগরিতে ভাগ করছি, যেটাকে আমি নাম দিয়েছি বি। এটার ক্ষেত্রে আমরা যে কোনো দুইটাকে নিয়ে সূত্র করলেই হবে। তাহলে এখানে আমি বাম পক্ষটি লিখছি। আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র জানি। আমি এখন এখানে লাস্টের দুইটাকে নিয়ে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র করব। তাহলে এখানে আমি সি এর মান ধরছি 120 ডিগ্রি প্লাস থিটা, এবং ডি এর মান ধরছি 240 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এখন আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিই। 2 সাইন 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস 240 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু কস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 240 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই 2। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 120 প্লাস 240, এই দুইটা প্লাস করলে হয়ে যাচ্ছে আমাদের 360, আর থিটা প্লাস থিটা হয়ে যাচ্ছে আমাদের 2 থিটা ডিভাইডেড বাই 2। এখানে দেখো থিটা থিটা কেটে যাচ্ছে, প্লাস 120 মাইনাস 240, এখান থেকে পাই আমরা মাইনাস 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এই লাইনটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি সাইন থিটা প্লাস, দেখো এইখানটাই যদি আমরা 2 দিয়ে ডিভাইডেড করে দিই তাহলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি প্লাস থিটা, আর মাইনাস 120 কে 2 দিয়ে ডিভাইডেড করলে পাচ্ছি আমরা মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখানে সাইন থিটা ছিল সেটা লিখছি, প্লাস 2 সাইন, দেখো 180 কে আমরা 90 ইন্টু 2 লিখতে পারি, আর যেহেতু প্লাস থিটা ছিল এখানে আমাদের সেই প্লাস থিটা, আর আমরা জানি কস মাইনাস থিটা কস থিটা হয়ে যায়, সেটাই লিখছি এখানে। এখানে আমাদের সাইন থিটা ছিল, সাইন থিটা লিখছি। একটু খেয়াল করবে সাইন 90 ইন্টু 2 প্লাস থিটা, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে আমাদের? 90 ইন্টু 2 প্লাস থিটা, এটাকে ক্যালকুলেশন করলে দেখবে এটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, আমাদের তৃতীয় চতুর্ভাগে পড়ছে। এখন বলো তো তৃতীয় চতুর্ভাগে
সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, সেই জন্য এখানে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। আমাদের সামনে প্লাস ছিল, এখানে আমরা মাইনাস পাচ্ছি, সেজন্য এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। আর যেহেতু 90 ডিগ্রির সাথে যেটা গুণ আকারে আছে সেটা জোড় সংখ্যা, সেই জন্য আমাদের সাইনটাই সাইনই থাকবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -2 সাইন থিটা। আর cos 60 ডিগ্রি এর মান জানি আমরা হাফ, সেটা এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো 2 আর এর নিচে 2 কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা সাইন থিটা মাইনাস সাইন থিটা। সাইন থিটা আর সাইন থিটাও কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 0। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের 1B এর আরো যে দুইটা ম্যাথ ছিল, এই দুইটা তোমরা বাসায় করবে, অনেক সহজেই সমাধান করতে পারবে। এখন আমরা 1 এর সি এর ম্যাথগুলি থেকে সমাধান করব। আমি এখানে 1 এর সি এর 4 নাম্বার ম্যাথটি লিখছি। একটু খেয়াল করবে, এখানে 1 এর সি এর 1 হতে 4 পর্যন্ত যে 4টা ম্যাথ আছে, দেখো এই 4টা ম্যাথের ভিতরে যে কোণগুলি দেওয়া আছে আমাদের এখানে, সেখানে আমরা একটা কোণের মান সরাসরি জানি। দেখো এখানে cos 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি, sin 30 ডিগ্রি ভ্যালু আমরা জানি, sin 60 ডিগ্রি ভ্যালু আমরা জানি, আবার cos 60 ডিগ্রি ভ্যালু জানি। তাহলে এই 4টা ম্যাথের ক্ষেত্রে বাম পক্ষ যেটা আছে সেখানে একটা মান আমরা সরাসরি বসাই দিতে পারছি। তাহলে আর বাকি থাকে 3টা কোণ। আমরা প্রথম অর্থাৎ 1 এর এর যে ম্যাথগুলো করছিলাম, আমরা সেখানে বলছিলাম একটা টেকনিক আমরা মাথায় রাখবো। এখানে খেয়াল করব, কোন দুইটি কোণের যোগফল 120 ডিগ্রি পাচ্ছি, আমরা সেই দুইটাকে নিয়েই সূত্র করব। তো এখানে খেয়াল করো, সি এর 1 নাম্বারটা এখানে আছে cos 50, এখানে cos 70, এই দুইটা যোগ করলে আমরা 120 ডিগ্রি পাচ্ছি। এটাও একইভাবে, এটা আমাদের cos এর ফাংশন ছিল, এটা আমাদের sin এর ফাংশন। এটা আমাদের sin 50 আর sin 70, এই দুটা প্লাস করলেও আমরা 120 পাচ্ছি। 3 নাম্বারটা দেখো, এখানে আছে sin 40, এখানে sin 80, 40 আর 80 এই দুটা প্লাস করলে আমরা 120 পাচ্ছি। 4 নাম্বার একইভাবে, এখানে আছে cos 40 আর cos 80, এই দুটা প্লাস করলেও আমরা 120 পাচ্ছি। যেহেতু প্রথম 4টি ম্যাথ এক জাতীয়, আমি প্রথম 4টি হতে 4 নাম্বারটি সমাধান দেখাচ্ছি। আমি এখানে প্রথমে বাম পক্ষ যেটা দেওয়া ছিল সেটা লিখছি। বলছিলাম এখানে আমাদের যে দুইটা কোণের পরিমাণ 120 ডিগ্রি পাবো, সেই দুটাকে সূত্র করব। আমি প্রথমে যে দুইটা কোণের যোগফল 120 ডিগ্রি আছে, সেই দুটাকে আমি পাশাপাশি সাজিয়ে নিই। তাহলে দেখো cos 20, এখানে cos 60, সেটাকে আমি বাম পাশে আনছি। আর cos 40 আর cos 80 কে আমরা পাশাপাশি করছি। এখানে 2 cos a cos b এর সূত্র করব, 2 cos a cos b। কিন্তু আমাদের যে প্রশ্নটি ছিল সেইখানে তো 2 দেওয়া ছিল না, আমি সূত্র করার জন্য একটা এক্সট্রা 2 নিয়ে আসছি। সেই জন্য এই 2টাকে ভ্যানিশ করার জন্য আমি সামনে আবার 1/2টাকে গুণ আকারে রাখছি। এখন আমরা এখানে সূত্রের মান বসাবো। দেখো 2 cos a cos b, 2 cos a cos b এর সূত্র জানি আমরা cos a plus b plus cos a minus b। আমাদের এই ম্যাথটির ক্ষেত্রে a এর মান 80 ডিগ্রি এবং b এর মান 40 ডিগ্রি। তাহলে চলো আমরা সূত্রটি অ্যাপ্লাই করে দিই। এখানে cos 20 ছিল, আমি সেই cos 20 লিখছি। cos 60 এর মান আমরা জানি হাফ, আমি সেই মানটি বসিয়ে দিয়েছি। আর এখানে যে 1/2 ছিল সেটাই লিখছি। আর এখানটা 2 cos a cos b এর সূত্রটি লিখছি। কি ছিল? cos a plus b, এখানে a হচ্ছে 80, b হচ্ছে 40, অর্থাৎ 80 plus 40 plus cos, তারপর কি ছিল? cos a minus b। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে cos 80 minus 40। আমরা যে
টু কস এ কস বি এর সূত্রটি জানতাম, সেই সূত্রটি এখানে অ্যাপ্লাই করছি। এখন এখানে ছিল আমাদের 1/2 ইন্টু 1/2, এই দুটা ইন্টু করলে আমাদের হয়ে যাচ্ছে 1/4, সেটা লিখছি। এখানে cos 20 ছিল, cos 20 লিখছি। এখানে আমাদের cos 80 প্লাস 40, এই দুটা প্লাস করলে আমরা পেয়ে যাচ্ছি cos 120 ডিগ্রি প্লাস cos 80 মাইনাস 40, এটা হয়ে যাচ্ছে আমাদের cos 40। আমরা cos 120 ডিগ্রির মান জানি মাইনাস হাফ। এখন আমরা এখানে cos 120 ডিগ্রির মানটা বসাবো। দেখো cos 120 ডিগ্রির পরিবর্তে আমরা মান বসিয়েছি মাইনাস হাফ। এখন আমরা 1/4 cos 20 ডিগ্রিটা এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তার সাথে ইন্টু করে দিব। তাহলে ইন্টু করলে আমরা কি পাচ্ছি, এখানে 1/4, এখানে আছে 1/2, ইন্টু করলে পাচ্ছি আমরা 1/8, আর এখানে ছিল প্লাস, হাফের আগে আছে মাইনাস, প্লাস মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস 1/8 cos 20 ডিগ্রি প্লাস, এখন 1/4 cos 20 কে আমরা ইন্টু করব cos 40 এর সাথে। তাহলে আমরা পাচ্ছি 1/4 cos 40 cos 20। এখন এইখানটা cos 40 cos 20 কে আমরা আবারও 2 cos এ cos b এর সূত্র অ্যাপ্লাই করব। তাই 2 cos এ cos b এর সূত্র অ্যাপ্লাই করার জন্য cos 40 cos 20 এর সহগ একটি 2 লাগবে। তাহলে চলো আমরা এখানে দ্বিতীয় লাইনে যেভাবে একটা এক্সট্রা হাফ নিয়ে আসছিলাম এবং 2 ইন্টু করছিলাম, এখানেও আমরা সেই কাজটা করব। বাকি সবকিছুকে ঠিকঠাক রেখে আমরা এখানে কি করছি, একটা এক্সট্রা 1/2 নিয়েছি এবং আর একটা 2 গুণ আকারে রাখছি। কেন, এইখানটা 2 cos এ cos b এর সূত্র অ্যাপ্লাই করব। লাস্টে যে লাইনটা পেয়েছি আমি সেই লাইনটাই এখানে আবার লিখছি। এখন কি করব, বাকি সবকিছুকে ঠিকঠাক রেখে আমরা 2 cos 40 cos 20 এটার সূত্র অ্যাপ্লাই করব। এটা আমাদের সেই 2 cos a cos b এর মতো দেখতে, যার সূত্র আমরা জানি cos a plus b plus cos a minus b। এখানে ছিল 1/4 ইন্টু 1/2, এই দুটা ইন্টু করলে আমরা 1/8 পাচ্ছি। আর এখানটা আমরা 2 cos a cos b এর সূত্র করছি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি cos 40 plus 20 plus cos 40 minus 20। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই, এখানে প্রথমে যেটা ছিল সেটা ঠিকঠাক থাকছে, এখানে 1/8। দেখো cos 40 plus 20 এটা হয়ে যাচ্ছে cos 60, আর এখানে আমাদের cos 40 minus 20 অর্থাৎ cos 20। আমরা cos 60 এর মানটা বসিয়ে দিব। দেখো cos 60 এর মান আমরা জানি হাফ, আর বাকি যা ছিল সবকিছুই ঠিকঠাক আছে। এখন সামনে যে 1/8 cos 20 ছিল এটাকে রাখবো ঠিকঠাক, আর এখানে 1/8টা আমাদের ব্র্যাকেটের ভিতরে যা ছিল তার সাথে গুণ করে দিব। তাহলে এখানে পাচ্ছি 1/16 প্লাস cos 20 এর সাথে 1/8 ইন্টু করলে আমরা পাচ্ছি 1/8 cos 20। এখানে মাইনাস 1/8 cos 20 আর এখানে পেয়েছি প্লাস 1/8 cos 20, এই দুইটা আমাদের কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি ফাইনালি 1/16, আর সেটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটি প্রমাণ করতে পারছি। তাহলে 1 থেকে 4 পর্যন্ত যে ম্যাথগুলি ছিল সবগুলোই এক জাতীয়। আমি 4 নাম্বারটা করিয়েছি, তোমরা 1 এর সি এর প্রথম 3টি অর্থাৎ 1 2 3 এর ম্যাথগুলি করে ফেলবে। এখন আমরা 1 এর সি এর 6 নাম্বার ম্যাথটি করব। 1 এর সি এর 5 নাম্বার ম্যাথটিতে দেখো এখানে cos 24 আছে, cos 96 আছে, এই দুইটা প্লাস করলে আমরা 120 পাচ্ছি। এই দুইটাকে নিয়ে আমরা এটার ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করব। এখন আমরা 1 এর সি এর 6 নাম্বার ম্যাথটি করব। এটা অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এক্সামে আসার মতো একটি ম্যাথ। এখান থেকে আমরা প্রথমে বাম পক্ষটি লিখি। আমাদের বাম পক্ষে আছে tan 20 ইন্টু tan 40 ইন্টু tan
80। আমরা tan কে সহজেই sin cos এ কনভার্ট করতে পারি। 9 10 এ শিখছি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। এখান থেকে আমি সবগুলিকে sin থিটা বাই cos থিটাতে কনভার্ট করছি। খেয়াল করো, আমরা আবারও দেখব এখানে কোন দুইটি কোণের যোগফল 120 ডিগ্রি পাচ্ছি। আমরা সেই দুটিকে নিয়ে সূত্র অ্যাপ্লাই করব। এখানে দেখো, এখানে আছে sin 40, এখানে আছে sin 80। এই দুইটা প্লাস করলে আমরা 120 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। এখানে উপরে ছিল আমাদের sin 80 cos 40, আর নিচেও আমাদের cos 80 cos 40। এই দুইটা প্লাস করলে আমরা 120 পাচ্ছি। এখন আমরা সূত্র জানি 2 sin এ sin b এর বা 2 cos এ cos b এর। সেই জন্য এখানে যেটা ছিল তার সাথে উপরে এবং নিচে আমি 2 দিয়ে ইনটু করছি। আমাদের সূত্রের সুবিধার্থে উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করছি। এখন আমরা 2 sin a sin b সূত্র জানি যে cos a minus b minus cos a plus b। উপরে আমরা 2 sin a sin b সূত্রটি অ্যাপ্লাই করব এবং নিচে আমরা 2 cos a cos b সূত্রটি অ্যাপ্লাই করব, যার সূত্র ছিল 2 cos a cos b equal cos a plus b plus cos a minus b। চলো আমরা সূত্র দুটি বসিয়ে দিই। sin 20 by cos 20 এটা ঠিকঠাক থাকছে। এখানে আমাদের 2 sin a cos b এর সূত্র করছি যে cos a minus b minus cos a plus b। একই ভাবে নিচে 2 cos a cos b এর সূত্র করছি cos a plus b plus cos a minus b। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এখানে পাচ্ছি cos 80 minus 40 অর্থাৎ cos 40 minus cos 80 plus 40 অর্থাৎ cos 120 ডিগ্রি। নিচে cos 80 plus 40 অর্থাৎ cos 120 ডিগ্রি প্লাস cos 80 minus 40 অর্থাৎ cos 40 ডিগ্রি। আমাদের এখানে যেটা পেয়েছি আমরা তার সাথে কিন্তু sin 20 by cos 20 টা গুণ আকারে আছে। এখন cos 120 এর মানটা আমরা বসিয়ে দিব। তাহলে সবকিছু ঠিকঠাক রেখে যেখানে যেখানে cos 120 ডিগ্রি আছে সেখানে মানটা আমরা বসাবো। cos 120 মান জানি আমরা মাইনাস হাফ। যেহেতু cos 120 এর সহগ আরেকটা মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে হাফ। একইভাবে নিচে cos 120 ছিল, আমরা জানি cos 120 মান মাইনাস হাফ, সেটাকে বসানো হয়েছে। লাস্ট যে লাইনটা পেয়েছি আমি পরবর্তী পেজে ওইটাই লিখছি। এখন দেখো, আমাদের sin 20 by cos 20 কিন্তু এখানে যেটা আছে আমাদের cos 40 plus half by minus half plus cos 40, এই টোটালটার সাথে কিন্তু sin 20 by cos 20 টা গুণ আকারে আছে। এখন আমরা sin 20 উপরেটার সাথে গুণ করে দিব এবং cos 20 নিচেরটার সাথে গুণ করে দিব। তাহলে দেখো, গুণ করলে আমরা এমন পাচ্ছি। এখন আবারও আমাদের এখানে সূত্র করতে হবে। এটা কেমন আছে দেখতে, cos a sin b। আমরা সূত্র জানি 2 cos a sin b এর। এখন এখানে আমাদের একটা 2 লাগবে, নিচেও আমাদের একটা 2 লাগবে। তাহলে আমরা 2 cos a cos b এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু উপরে একটা 2 লাগবে, নিচেও একটা 2 লাগবে, সেহেতু আমরা উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে উপরে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 2 cos 40 sin 20 প্লাস, দেখো এইখানটা 2 দিয়ে গুণ করলে 2 আর নিচে যে 2 এটা কেটে যাচ্ছে। একইভাবে নিচে এখানে 2 দিয়ে গুণ করলে 2 আর নিচে 2 অর্থাৎ 2 আর হাফ কেটে যাচ্ছে, কেটে আমরা এটাই পাচ্ছি। এখন এখানে আমরা 2 cos a sin b এর সূত্রটি বসাবো। আমরা 2 cos a sin b এর সূত্র জানি sin a plus b minus sin a minus b। আর নিচে 2 cos a cos b এর সূত্র বসাবো। আমরা 2 cos a cos b এর সূত্র জানি cos a plus b plus cos a minus b। তাহলে এখন আমরা উপরে এবং নিচে
সূত্র বসিয়ে দিই। এখানে পাচ্ছি আমরা sin 40 প্লাস 20 মাইনাস sin 40 মাইনাস 20 প্লাস sin 20 ডিগ্রি। একইভাবে নিচে মাইনাস cos 20 ছিল সেটা রাখছি, প্লাস এখানে আমাদের 2 cos a cos b সূত্র যেটা ছিল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এখন এখানে আমরা কিছু প্লাস মাইনাস করব, তাহলে দেখো কি পাচ্ছি, sin 40 প্লাস 20 এটা হয়ে যাচ্ছে sin 60, এখানে মাইনাস sin 40 মাইনাস 20 এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস sin 20, আর এর সাথে ছিল প্লাস sin 20 সেটা লিখছি। নিচে কি পাচ্ছি, মাইনাস cos 20 প্লাস cos 40 প্লাস 20 অর্থাৎ cos 60 প্লাস cos 40 মাইনাস 20 অর্থাৎ cos 20। এখানে শুধুমাত্র প্লাস মাইনাস করে যা পেয়েছি সেটাই লিখছি। এবার খেয়াল করো তো, উপরে মাইনাস sin 20 আর প্লাস sin 20 এই দুইটা কেটে যাচ্ছে, এবং নিচে মাইনাস cos 20 আর প্লাস cos 20 এটাও কেটে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি, উপরে থাকে আমাদের sin 60 আর নিচে থাকে cos 60। sin 60 বাই cos 60 এটাকে আমরা লিখতে পারি tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মান জানি আমরা √3, আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে যা প্রমাণ করতে বলছিল সেটাই পেয়েছি। এটাই হচ্ছে আমাদের 1 এর সি এর 6 নম্বরের সমাধান। মনে রাখবে এটা আমাদের এক্সামে আসার মতো একটি ম্যাথ। আমরা এতক্ষণ টাইপ 1 এর ম্যাথগুলি করলাম, এখন টাইপ 2 এর ম্যাথ দেখব। টাইপ 2 এ আমাদের 4টি ম্যাথ আছে। এখানে 4টি ম্যাথই এক জাতীয়। একটা ম্যাথ পারলে এখান থেকে বাকি 3টা ম্যাথও আমরা পারবো। আমি এখানে 2 এর এ এর 3 নম্বর ম্যাথটি দেখাবো, আর বাকি 3টা ম্যাথ তোমরা বাসায় করে ফেলবে। 2 এর এ এর 3 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইকুয়াল √2 cos থিটা মাইনাস 1 বাই √2 cos থিটা 1। তাহলে আমরা বাম পক্ষটি লিখি। আমি এখানে লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা লিখছি। এখান থেকে আমরা tan থিটাকে sin থিটা বাই cos থিটাতে কনভার্ট করব। আমি এখানে tan কে sin বাই cos আকারে লিখছি। এরপর উপরে এবং নিচে 2 দিয়ে গুণ করে দিয়েছি। দেখো এটা দেখতে আমাদের 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 এর মতো, আর নিচে যেটা আছে সেটা আমাদের 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে আমরা এই দুইটার সূত্রই জানি। উপরেরটাকে আমরা লিখতে পারি cos c মাইনাস cos d। এখানে আমাদের c এর মান কত, থিটা, এবং d এর মান হচ্ছে আমাদের 45। তাহলে আমরা সূত্র দুটো লিখে দিই। এখানে আমাদের cos থিটা মাইনাস cos 45 ডিগ্রি, একইভাবে নিচে পাচ্ছি cos থিটা প্লাস cos 45 ডিগ্রি। এখন এখানে আমরা cos 45 ডিগ্রির মান জানি, সেই মানটা বসাবো। cos 45 ডিগ্রির মান জানি আমরা 1/√2, সেই মানটি এখানে আমরা বসিয়ে দিয়েছি। আমাদের প্রমাণের দিকে খেয়াল করলে দেখতে পাবে √2 cos থিটা মাইনাস 1 আছে, এবং নিচে √2 cos থিটা প্লাস 1 আছে। এখানে যেটা পেয়েছি আমরা সেটাকে উপরে এবং নিচে √2 দিয়ে গুণ করে দিই। তাহলে √2 দিয়ে গুণ করলে আমরা এখানে পাচ্ছি √2 cos থিটা মাইনাস এটার সাথে √2 গুণ করলে √2 আর √2 কেটে যাচ্ছে। একইভাবে নিচে পাচ্ছি আমরা √2 cos থিটা প্লাস 1। এটাই আমাদের ডান পক্ষ ছিল, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বাকি ম্যাথগুলি একইভাবে তোমরা বাসায় করবে। এরপর আমরা টাইপ 3 এর ম্যাথ দেখব।
টাইপ 3 তে আমাদের 3টা ম্যাথ আছে। এখানে 3টা ম্যাথ দেখতে পাচ্ছ, 3টা ম্যাথই দেখো সেম ক্যাটাগরির। আমি এখান থেকে একটা ম্যাথ দেখাবো। 3 এর প্রথম ম্যাথটি আমি দেখাচ্ছি, বাকি 2টা ম্যাথ তোমরা বাসায় করবে। 3 এর 1 এ আমাদের প্রমাণ করতে বলছে tan 70 ইকুয়াল tan 20 প্লাস 2 tan 50। এই ম্যাথগুলো করতে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এই ম্যাথটি সমাধানের জন্য আমি বাম পক্ষ বা ডান পক্ষ দিয়ে শুরু করব না। আমরা দেখব যেটার সাথে 2 গুণ আকারে আছে শুধুমাত্র সেইটা নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে আছে tan 70 ইকুয়াল tan 20 প্লাস 2 tan 50। tan 50 সাথে আমাদের 2টা গুণ আকারে আছে। আমি এখানে tan 50 নিয়েই ম্যাথটি সমাধান শুরু করব। আমি এখানে লিখছি tan 50 ইকুয়াল, আমাদের এখানে 3টি কোণ ছিল 70, 20 এবং 50। tan 50 কে আজ যে 2টা কোণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল সেই 2টাতেই কনভার্ট করব। অর্থাৎ tan 50 কে আমরা লিখতে পারি tan 70 মাইনাস 20। এখন আমরা এখানে ডান পাশে যেটা আছে tan 70 মাইনাস 20, অর্থাৎ এটা দেখতে আমাদের tan a মাইনাস b এর মতো। আমরা tan a মাইনাস b এর সূত্র জানি tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এখন আমরা এখানে সেই সূত্রটি লিখব। তাহলে আমরা পাচ্ছি tan 70 মাইনাস tan 20 বাই 1 প্লাস tan 70 ইন্টু tan 20। এখন আমরা এখানে যেটা পেয়েছি সেটা নিচে আমরা এক জাতীয় কোণে প্রকাশ করব। অর্থাৎ হয়তো দুইটাই 70 বানাবো অথবা দুইটা কোণই আমরা 20 তে কনভার্ট করব। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি tan 70 মাইনাস tan 20 বাই 1 প্লাস tan 70 ইন্টু, এখানে যে tan 20 ছিল সেটাকে আমরা লিখতে পারি tan 90 মাইনাস 70। কেননা 90 থেকে 70 মাইনাস করলে আমরা 20 পাই। এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি tan 70 মাইনাস tan 20 বাই 1 প্লাস tan 70 ছিল tan 70 রাখছি। দেখো এটাকে tan 90 মাইনাস 70 এটাকে যদি আমরা কোয়াড্রেন্ট হিসাব করি তাহলে এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। আর আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াল পজিটিভ, কিন্তু এখানে যেহেতু 90 আছে অর্থাৎ 90 সাথে গুণ আকারে আছে 1 একটি বেজোড় সংখ্যা, সেই জন্য আমাদের tan চেঞ্জ হয়ে কোয়াড হয়ে যাবে। অর্থাৎ tan 90 মাইনাস 70 কে আমরা কোয়াড্রেন্ট হিসাবে ক্যালকুলেশন করলে সেখান থেকে পাচ্ছি কোয়াড 70। কোয়াড 70 কে লিখতে পারি 1 বাই tan 70। তাহলে দেখো tan 70 আর tan 70 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আমাদের বাম পাশে ছিল tan 50 ইকুয়াল পাচ্ছি আমরা tan 70 মাইনাস tan 20 ডিভাইডেড বাই 1 প্লাস 1। নিচে আমাদের 1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে, সেই 2টাকে আমরা বাম পাশে গুণ করে দিই। তাহলে পাচ্ছি 2 tan 50 ইকুয়াল tan 70 মাইনাস tan 20। এখান থেকে আমরা প্রশ্নটি দেখে সাজিয়ে লিখতে পারি যে 2 tan 50 প্লাস tan 20 ইকুয়াল tan 70। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। টাইপ 3 এর বাকি যে দুটি ম্যাথ আছে সেই দুটি তোমরা বাসায় করবে। 2 নম্বরে এখানে আছে দেখো tan 54 ইকুয়াল tan 36 প্লাস 2 tan 18। 2 নংয়ের ক্ষেত্রে আমরা tan 18 দিয়ে শুরু করব। tan 18 কে আমরা লিখতে পারবো tan 54 মাইনাস 36। এখানে যেমন লিখছিলাম 70 মাইনাস 20। আর 3 নম্বরের ক্ষেত্রে আমরা লিখব tan 16 ইকুয়াল tan 53 মাইনাস 37। আমরা জানি 53 থেকে 37 মাইনাস করলে 16 পাই। তাহলে এখানে বাকি দুইটা ম্যাথ বাসায় করবে। এরপর আমরা টাইপ 4 এর ম্যাথ শুরু করব। টাইপ 4 এ আমাদের দুইটি ম্যাথ আছে।
টাইপ 4 এর দুইটি ম্যাথই আমি সমাধান করে দেখাবো। 4 এর 1 ম্যাথটি প্রথমে দেখি। 4 এর 1 এ আমাদের প্রমাণ করতে হবে 16 ইন্টু cos 2 পাই বাই 15 ইন্টু cos 4 পাই বাই 15 ইন্টু cos 8 পাই বাই 15 ইন্টু cos 14 পাই বাই 15 ইকুয়াল 1। আমি এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাই লিখছি। এই ম্যাথটিকে সহজে সমাধান করার জন্য এখানে একটু ধরে নিলে ভালো হয়। আমি এখানে ধরে নিয়েছি 2 পাই বাই 15 ইকুয়াল a, অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইডে যেখানে যেখানে 2 পাই বাই 15 ছিল সেখানে সেখানে আমরা a বসাবো। তাহলে 2 পাই বাই 15 ইকুয়াল a, এই মানটি আমরা বসিয়ে দিই। সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে 2 পাই বাই 15 এর মান হয়ে যাচ্ছে a। এখানে দেখো 4 পাই বাই 15 আছে, তা 4 পাই বাই 15 কে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু 2 পাই বাই 15, সেখান থেকে আমরা cos 2a পাচ্ছি। বাকিগুলোতে 2 পাই বাই 15 বসালে একইভাবে cos 4a ইন্টু cos 7a পাবে। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখো এটা কিভাবে লিখছি, এখানে ছিল আমাদের 16 কে আমি এখানে লিখছি 8, আর এখানে গুণ আকারে রাখছি 2, 8 ইন্টু 2 আমাদের সেই 16 হয়। আর কি করছি, এখানে আমাদের cos a ছিল, আমি cos এর সাথে একটা এক্সট্রা টার্ম আনছি sin a। যেহেতু sin এটা আমরা এক্সট্রা আনছি সেই জন্য আমরা sin এটা আবার ডিভাইডেড আকারে রাখছি। আর বাকি যেগুলো ছিল cos 2a ইন্টু cos 4a ইন্টু cos 7a সেইগুলো ঠিকঠাক আছে। এটা কেন করছি দেখো, এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে 2 sin a cos a, আমরা এটার একটা সূত্র শিখছিলাম। 2 sin a cos a কে আমরা কি বলতে পারি, sin 2a। এখন তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার সূত্রটা বসিয়ে দিব। দেখো এখানে আমরা শুধু 2 sin a cos a সূত্রটা বসিয়েছি, বাকি সবগুলি যা ছিল সেটাই লিখছি। তারপর আমরা এখান থেকে আবারও তৃতীয় লাইনে যে কাজটা করছিলাম সেই কাজটা আমরা আবার লাস্ট লাইনে করছি। কি করছি, এখানে ছিল 8 কে আমরা এখানে 4 লিখছি, ভিতরে 2 নিয়েছি। আর এখানে আমাদের sin 2a ইন্টু cos 2a ছিল, সেই দুইটাকে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করছি। সাথে যে cos 4a ইন্টু cos 7a ছিল সেটা গুণ আকারে রাখছি। এখন আবারও খেয়াল করো ব্র্যাকেটের ভিতরে কি পাচ্ছি আমরা, 2 sin 2a cos 2a। এটা দেখতে সেই আমাদের 2 sin a cos এর মতো। 2 sin a cos এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, একইভাবে সূত্র করলে এখান থেকে পাচ্ছি sin 4a, আর সাথে যে গুণ আকারে ছিল cos 4a ইন্টু cos 7a সেটাকে রাখছি। দেখো এখান থেকে আমরা আবারও যে 4টাকে লিখতে পারি 2 ইন্টু, এখানে 2 নিয়েছি, আর এখানে আমাদের sin 4a ছিল, আর cos 4a কে আমরা একটা ব্র্যাকেটের সাহায্যে আবদ্ধ করছি। তাহলে দেখো এখন ব্র্যাকেটের ভিতরে যেটা পেয়েছো 2 sin 4a ইন্টু cos 4a, সেটাকে আমরা আবারও সূত্র করতে পারি। দেখো এখানে ছিল আমাদের 2 sin a cos a, sin এবং cos এর কোণ দুটি যদি সমান সমান হয় তাহলে আমরা সূত্রটা কি পাচ্ছি, sin হচ্ছে ইন্টু এই দুটা কোণের যোগফল। এটার ক্ষেত্রে দেখো একইভাবে 2 ইন্টু আমাদের কি ছিল sin 2a ইন্টু cos 2a। যেহেতু কোণ দুইটা সমজাতীয় সেই জন্য আমাদের এই কোণ দুইটা যোগ হবে, 2a প্লাস 2a এখানে হয়ে যাচ্ছে আমাদের 4a। এখানে যেহেতু আমাদের 2 ইন্টু sin 4a ইন্টু cos 4a আছে, এটাকে সূত্র করলে আমরা পাবো sin 8a। আমি এখানে সেটাই লিখছি, সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র এখানে আমাদের 2 sin 4a ইন্টু cos 4 এর সূত্র করে আমরা এখানে sin 8a পেয়েছি। এবার আমরা এখান থেকে লিখতে পারি 1 বাই sin a ইন্টু, এখানে যে উপরে 2 ছিল সেটা আমরা sin 8a cos 7 এর সহগ হিসাবে আনছি। তাহলে এটা দেখো এখন দেখতে
টু সাইন এ কস বি এর মতো। আর আমরা টু সাইন এ কস বি এর সূত্র জানি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখন তাহলে আমরা এখানে সূত্রটা বসিয়ে দিই। এখানে এর মান আমাদের 8 এ এবং বি এর মান 7 এ। এখানে সূত্র করলে এমনটি আসে। এখন আমরা সূত্রটি ক্যালকুলেশনটা করি। ক্যালকুলেশন করলে এমন পাবে সাইন 15 এ প্লাস সাইন এ। মনে আছে কি আমরা এই ম্যাথের শুরুতে একটি মান ধরছিলাম, এখন আমরা এখানে সেই মানটি বসাবো। মানটি আমরা কি ধরছিলাম 2π/15 ইকুয়াল এ। এখান থেকে যদি আমরা আর গুণন করে দিই তাহলে কি পাচ্ছি 2π ইকুয়াল 15 এ। তাহলে আমরা বলতে পারি 15 এর মান 2π। আমরা এখানে যেহেতু 15 এ পেয়েছিলাম 15 এর মান বসিয়ে দিয়েছি 2π, আর বাকি সবকিছুই ঠিকঠাক আছে। সাইন 2π অর্থাৎ সাইন 360 ডিগ্রি, আর আমরা জানি সাইন 360 এর মান 0। এখানে আমরা সেই মানটি বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1/sin এ ইনটু sin এ। sin এ sin এ কেটে যাচ্ছে, এখান থেকে পাচ্ছি ফাইনালি 1। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন আমরা 4 এর 2 নম্বর ম্যাথটি করব। 4 এর 2 নম্বর ম্যাথে আমাদের প্রমাণ করতে হবে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল cot থিটা। আমি যখন সব সূত্রগুলি এক পলকে দেখিয়েছিলাম সেখানে একটা সূত্র লিখছিলাম, তার প্রমাণ আমি দেখাই নাই, বলছিলাম এই প্রমাণটি যখন ম্যাথ করাবো তখন দেখাবো। আমরা সেই সূত্রের প্রমাণটি দেখে আসি। এখানে আমাদের প্রমাণ করতে হবে 2 cot 2a ইকুয়াল cot a মাইনাস tan a। আমি এখানে আমাদের বাম পক্ষে যেটা ছিল 2 cot 2a সেটা লিখছি, আর 2টাকে গুণ আকারে রেখে আমরা cot থিটাকে লিখতে পারি cos থিটা বাই sin থিটা, সেটাই লিখছি। আমরা এখন cos 2a থেকে cos স্কয়ার আর sin স্কয়ার যে সূত্রটা ছিল সেই সূত্রটা এখানে বসাবো, এবং sin 2 এর সূত্র আমরা জানি 2 sin a cos a, এই সূত্রটি এখানে বসাবো। সূত্র দুটি এখানে তাহলে আমরা বসিয়ে দিই। দেখো সূত্র বসালে এমন পাচ্ছ। এখান থেকে আমাদের 2 কেটে যাচ্ছে, আর এটাকে যদি আলাদা আলাদা করে দিই তাহলে আমরা এখান থেকে এমন পাচ্ছি cos স্কয়ার a বাই sin a ইনটু cos a মাইনাস sin স্কয়ার a বাই sin a ইনটু cos a। এখান থেকে দেখো cos a একটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি আমরা cos a বাই sin a মাইনাস, এখানে দেখো sin a কেটে যাচ্ছে, এখান থেকে পাই sin a বাই cos a। cos a বাই sin a কে আমরা লিখতে পারি cot a, আর sin a বাই cos a কে আমরা লিখতে পারি tan a। তাহলে আমরা যে প্রমাণটি করতে বলছিল সেই প্রমাণটি পেয়েছি। এই সূত্রটি ব্যবহার করে আমরা এখন 4 এর 2 নম্বর ম্যাথটি দেখব। আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডটি লিখি। আমরা সূত্র জানি 2 cot 2 এর, আমরা এখানে সবকিছু ঠিকঠাক রেখে লাস্টে আমাদের 8 cot 8 থিটা ছিল সেটাকে আমি লিখছি 4 ইনটু 2 cot 8 থিটা। 2 cot 8 থিটা এটা সূত্র লিখবো আমরা এখন। আমরা 2 cot 2 এর সূত্র জানি cot a মাইনাস tan a। যখন আমাদের এখানে 2 cot 8a হবে সেক্ষেত্রে আমাদের সূত্র হয়ে যাবে cot 4a মাইনাস tan 4a। আমি এখানে 2 cot 8a এর সূত্রটি বসিয়েছি। এখন 4 cot থিটা মাইনাস tan 4 থিটার সাথে 4টা গুণ আকারে আছে, আমরা 4টাকে গুণ করে দিই। এখানে দেখো 4টা গুণ করার পর এখানে আছে প্লাস 4 tan 4 থিটা, এখানে আছে মাইনাস 4 tan 4 থিটা। এই দুইটা আমাদের কেটে যাচ্ছে, কেটে যা থাকে এখানে আমি সেটাই লিখছি। এখন আমরা আবারও 4 cot 4 থিটা এটাকে সূত্রের ফরম্যাটে লিখবো। সেটা আমরা কি লিখতে পারি 2 ইনটু 2 cot 4 থিটা, কেননা আমরা 2 cot 2 থিটার সূত্র জানি। তাহলে
এখন আমরা 2 cot 4 থিটা ইকুয়াল কি লিখতে পারি? 2 cot 4 থিটাকে লেখা যায় cot 2 থিটা মাইনাস tan 2 থিটা। এখন cot 2 থিটা মাইনাস tan 2 থিটার সাথে যেহেতু 2টা গুণ আকারে আছে, এখন আবার আমরা 2টাকে গুণ করে দিব। 2টা গুণ করলে দেখো এখানে পাচ্ছি প্লাস 2 tan 2 থিটা মাইনাস 2 tan 2 থিটা, এই দুটা কেটে যাচ্ছে। কেটে আমরা এখান থেকে পাচ্ছি tan থিটা প্লাস 2 cot 2 থিটা। আমরা আবার 2 cot 2 থিটা সূত্র জানি, সেটা এখানে বসাবো। কি ছিল? cot থিটা মাইনাস tan থিটা। এখান থেকে tan থিটা কেটে যাচ্ছে, তাহলে পাই এখান থেকে cot থিটা। আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা টাইপ 4 এর দুইটি ম্যাথ দেখলাম, এরপর আমরা টাইপ 5 দেখব। টাইপ 5টাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ফাইনাল টাইপ। দেখি আমাদের টাইপ 5 এ কি কি ম্যাথ আছে। টাইপ 5 এর এ নাম্বারে 5টি ম্যাথ দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা একটা ম্যাথ পারলে পরের ম্যাথগুলো পর্যায়ক্রমে সেখান থেকে প্রমাণ করতে পারবো। টাইপ 5 এর আরো কিছু ম্যাথ দেখতে পাবে। দেখো এখানে সবগুলোই ম্যাথ এখানে এক জাতীয়। আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটাকে খেয়াল করে ক্যালকুলেশন করলে আমাদের প্রমাণগুলি পেয়ে যাব। টাইপ 5 হতে আমি এ নাম্বার ম্যাথটি দেখাচ্ছি। দেখো এখানে 5 এর এ তে আমাদের 5টি প্রমাণ করতে বলছে। টাইপ 5 এ আমাদের দেওয়া আছে sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল এ এবং cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল বি। এই দুইটাকে আমি সমীকরণ দিয়েছি 1 ও 2। আমি এখানে 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করে দিচ্ছি। ভাগ করলে দেখো এখানে পাচ্ছি cos আলফা প্লাস cos বিটা বাই sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল বি বাই এ। দেখো আলফাকে যদি আমরা সি ধরি এবং বিটাকে যদি আমরা ডি ধরি, সেক্ষেত্রে আমরা এখানে সূত্র করতে পারছি। আমরা জানি cos c প্লাস cos d এর সূত্র ছিল 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। একইভাবে নিচে sin c প্লাস sin d এর সূত্র করতে পারি আমরা, যেটা ছিল 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 ইকুয়াল ছিল বি বাই এ। এখান থেকে দেখো 2 2 কেটে যাচ্ছে এবং cos আলফা মাইনাস বিটা বাই 2 বাই cos আলফা মাইনাস বিটা বাই 2 এই দুইটাও কেটে যাচ্ছে। এখান থেকে পাচ্ছি আমরা তাহলে cos আলফা প্লাস বিটা বাই 2 বাই sin আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল বি বাই এ। আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা দেখো বি এর উপর স্কয়ার আছে এবং এর উপরেও স্কয়ার আছে। এখন আমরা এখানে যেটা পেয়েছি তার বোথ সাইডে স্কয়ার করব। তাহলে আমরা পাচ্ছি cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বাই sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল বি স্কয়ার বাই এ স্কয়ার। সর্বশেষ যে লাইনটি পেয়েছি পরবর্তী পেজে সেই লাইনটাই লিখছি। দেখো যা ছিল আগের পেজে সেটাই লিখছি। এবার আমরা আবারও আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা দেখি কি আছে এখানে। বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটা কেমন দেখতে? আমাদের বিয়োজন যোজনের মতো। এখন আমরা এটাকে বিয়োজন যোজন করে দিব। দেখো সেটাই করছি বাই কম্পোনেন্টো এন্ড ডিভিডেন্ডো ফর্মুলা। দেখো বিয়োজন যোজনের পর আমরা যেটা পেয়েছি তার নিচে যেটা আছে সেটা সূত্র আমরা জানি। এটা দেখতে কেমন? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার মান হচ্ছে 1। আমরা নিচেরটার মান যদি 1 বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটাই আমাদের 1 নম্বরে প্রমাণ করতে বলছিল। এখন দেখো আমরা 1 নাম্বার যে প্রমাণটি করছি তার বাম পাশে যেটা আছে এটা দেখতে আমাদের cos স্কয়ার আলফা মাইনাস
সাইন স্কোয়ার আলফা এর মতো। আর এটা সূত্র আমরা জানি cos স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সূত্র জানি cos 2 আলফা, অর্থাৎ এখানে যে কোণটা আছে সেটার দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আলফা প্লাস বিটা বাই 2 কে যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমাদের 2 2 কেটে যাচ্ছে। এখান থেকে পাচ্ছি আমরা cos আলফা প্লাস বিটা ইকুয়াল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর এটাই ছিল আমাদের 2 নাম্বার। তাহলে আমরা এখান থেকে 5 এর এ এর 1 এবং 2 নং প্রমাণ করছি। এখন আমরা 5 এর 3 নাম্বারটি দেখব। দেখো 5 এর 3 এ আমাদের প্রমাণ করতে বলছে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। দেখো আমাদের এখানে দেওয়া ছিল sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল a এবং cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল b। আমাদের এখানে 5 এর a এর 3 নম্বরের প্রমাণটা খেয়াল করবে। এখানে আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ আমাদের এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে আমি 1 নং এবং 2 নং নামকরণ করছি। এই 2 নং যদি আমরা স্কয়ার করে প্লাস করে দিই সেক্ষেত্রে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো। তাহলে এখন আমরা সেই কাজটাই করব। ইকুয়েশন 1 এবং 2 স্কয়ার করে প্লাস করে দিয়েছি। এখন আমরা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিব। এখানে আমি sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কয়ার এটাকে সূত্র ভেঙে দিয়েছি এবং cos আলফা প্লাস cos বিটা তার হোল স্কয়ার এটাকেও তার সূত্র ভেঙে দিয়েছি। এবার দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটার মান 1 এবং sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা এটার মানও 1। সেই দুইটা আমি 1 প্লাস 1 বসিয়েছি। আর আমাদের এখানে যা ছিল 2 sin আলফা ইনটু sin বিটা প্লাস 2 cos আলফা ইনটু cos বিটা, এই দুইটা থেকে আমি 2টা কমন নিয়েছি আর আমাদের রাইট সাইডে যা ছিল সেটাই লিখছি। এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই 2 প্লাস 2, এটাকে একটু আমি সাজিয়ে লিখছি, cos এর টার্মটা আগে লিখছি, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা আমরা একটা সূত্র জানি। এটা কেমন দেখতে, cos a cos b প্লাস sin a sin b। আর cos a cos b প্লাস sin a sin b এর সূত্র জানতাম আমরা cos a মাইনাস b, এখান থেকে সেটাই লিখছি। আর এখানে যে 2 ছিল 2টাকে সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়েছি। cos আলফা মাইনাস বিটা এর সহগ যে 2 পেয়েছো এটাকে রাইট সাইডে ভাগ করে দাও, তাহলে আমরা পাবো এখান থেকে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2/2। এটাই আমাদের 3 নম্বরে প্রমাণ করতে বলছিল। এখন আমরা 4 নং প্রমাণটি দেখব। 3 নাম্বার যে প্রমাণটি পেয়েছি সেটাই আমি এখানে লিখছি। আমাদের 4 নং যেটা প্রমাণ করতে বলছে সেটা খেয়াল করবে। এখানে আমাদের প্রমাণ করতে হবে sin আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল সামথিং। sin আলফা মাইনাস বিটা বাই 2 এর মান বের করতে হবে। এখানে cos এর যে কোণ ছিল এখানে সেটা অর্ধেক হয়ে যাচ্ছে। cos 2 আলফা থেকে sin এ কনভার্টের যে সূত্রটা ছিল আমরা এখন সেই সূত্রটি করব। আর সেটা ছিল 1 মাইনাস 2 sin স্কয়ার, এখানে যে কোণটা থাকে সেটা অর্ধেক হয়ে যায়, সেটাই লিখছি এখানে। এখান থেকে sin এর ফাংশনটিকে রাইট সাইডে নিয়ে গেছি আর এখানে আমাদের রাইট সাইডে যেটা ছিল সেটা লেফট সাইডে আনছি। এখন এটাকে লসাগু করে দাও, এটাকে লসাগু করে ক্যালকুলেশন করলে এমনটি পাবে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই 2 আর 2 এখানে আছে 4, অর্থাৎ 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 ইকুয়াল 2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। আমি এখানে 2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর টার্মটা বাম পাশে লিখছি আর এখান থেকে যেটা পাচ্ছি আমরা সেইটাকে ডান পাশে লিখছি। আমাদের যেহেতু sin আলফা মাইনাস বিটা বাই 2 এর মান বের করতে হবে, অর্থাৎ আমরা উভয় পাশে বর্গমূল করে দিব। এখান থেকে বর্গমূল করলে আমরা পাই sin আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল প্লাস মাইনাস 1/2 রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই আমাদের ছিল 4 নং এর প্রমাণ। এখান থেকে 5 নং প্রমাণের জন্য এখানে sin আলফা মাইনাস বিটা বাই 2 পেয়েছি। আমরা যদি cos আলফা মাইনাস বিটা বাই 2 এর মানটা বের করতে পারি
তাহলে আমরা সেখান থেকে tan আলফা মাইনাস বিটা বাই 2 এর মানটাও বের করতে পারবো, কেননা আমরা জানি tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে এখান থেকে cos আলফা মাইনাস বিটা বাই 2 এর মানটি বের করা। দেখো এখানে sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল সামথিং পেয়েছিলাম, আমরা sin স্কয়ার কে এখান থেকে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এ কনভার্ট করতে পারবো, কেননা আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। সেখান থেকে cos আলফা মাইনাস বিটা বাই 2 এর মানটা পেয়ে যাবে, তাহলে আমরা tan আলফা মাইনাস বিটা বাই 2 এর মানটিও বের করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটি অনেক বড় হয়ে গেছে, অবশিষ্ট যে ম্যাথগুলি আছে আমি সেই ম্যাথগুলি সমাধান করে ইমেজ আকারে এই ভিডিও শেষে আপলোড করে দিব। যদি তোমাদের ম্যাথ করতে যে সমস্যা হয় তোমরা এখান থেকে দেখে নিও।